হ্যাঁ, আমিলা, আপনাকে যদি জানাই যে গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি কলেজের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে ঘটনার পর এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং গতকাল রাত থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তো এই মুহূর্তে আমি আছি রানীহাটি কলেজের সামনে সেই আশ্রয়ণ প্রকল্পের সামনে, যেখানে গতকাল রাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে সেই হত্যাকাণ্ডের স্থানটি আইনশৃঙ্খলা বাহিনী দড়ি দিয়ে চিহ্নিত করে রেখেছে এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি যে স্থানীয় এলাকাবাসী তারা হত্যাকাণ্ডের স্পটটি তারা দেখতে আসছেন। তো পুলিশ জানিয়েছে যে মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়েছে এবং নিহত যে সালাম এবং তিনি সালাম গ্রুপ এবং আশরাফ গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। গতকাল রাতে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অতর্কিত যে হামলাটি হয়েছে সেটি আশরাফ গ্রুপের লোকজন চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ এবং নিহতের স্বজনরা। এবং এই হত্যাকাণ্ডে সালাম গ্রুপের নেতা ও জেলা পরিষদ সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও সালামের সঙ্গে হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মতিন আলী মারা যায় এবং দুজন আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে গতকাল রাতে উন্নত চিকিৎসার জন্য। তো এই ঘটনায় জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন। পাশাপাশি জেলা উপজেলা আওয়ামী লীগের নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং বিচার দাবি করেছেন। তো এই হত্যাকাণ্ডের পর এখনো থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছেন। আমি সকালে কথা বলেছি শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেনের সাথে। তিনি জানিয়েছেন যে গতকাল রাত থেকেই পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালিয়ে আসছে এবং তবে এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি। তবে খুব শীঘ্রই এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বর্তমানে এই ঘটনায় নিহতদের পরিবারের শোকের মাতম চলছে এবং নিহত স্বজনরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন। মেলা।